হাই, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। বহু প্রতীক্ষিত ভিডিও তোমাদের জন্য এটা। তোমরা বহু অপেক্ষা করেছো এবং আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম। থাম্বনেল দেখেও তোমরা বুঝতে পেরেছো যে কী নিয়ে ভিডিওটা। তো তোমরা অনেকেই লিখেছো যে অপেক্ষা করতে আর পারছি না, এবং জানি তোমরা সত্যিই অপেক্ষা করতে পারছো না। আর যারা কমিউনিটি পোস্টটা দেখেছো তাদের জন্য এই ভিডিওটা। আমি তো প্রচণ্ড পরিমাণে চিন্তিত আমার ছোট মেয়ে আদ্যাকে নিয়ে। কারণ আম আমাদের আদ্যা মা, আমাদের জয়ী মা কিন্তু প্রেমে পড়েছেন। এবার ঘটনা হচ্ছে যে আজকালকার যুগের বাবা-মা হয়ে ছোট মেয়ের প্রেমটা নিশ্চয়ই আমরা মেনে নেব। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে এই প্রেমটা মেনে নিতে আমাদের পক্ষে। আমি তো কোনোভাবেই মানে এই প্রেমটা মানতে পারছি না, বা কিভাবে মানবো সেটা বুঝে উঠতে পারছি না। কিন্তু মেয়ে এবং মেয়ের প্রেমিককে দেখছি প্রচণ্ড প্রেমে গদগদ। মানে সারাদিন এই প্রেম দেখতে, দেখতে আমার বিপি হঠাৎ করে মানে হাই আর লো, হাই আর লো, ওঠানামা করছে। তো আমি তো প্রচণ্ড পরিমাণে চিন্তিত যে এত প্রেম আমি আ কোথায় রাখবো? আমি রাতে ঘুমালেও সেই প্রেম চোখে দেখছি, দুপুরবেলা ঘুমালেও সেই প্রেম চোখে দেখছি। সারাদিনই মানে আমি নিজেই ওই প্রেমের মধ্যে ডুবে রয়েছি। মানে এতই প্রেমটা আমি দেখছি। তো এখন কথা হচ্ছে যে পাত্র কে? পাত্রর স্বভাব কিরকম? পাত্র কি করে? আম একটা মা হিসাবে তো পাত্রের হাতে যে তুলে দেব, সেটাও যেমন দেখা দরকার। আবার পাত্রর কাছে যে আমার মেয়েকে তুলে দেব, সেটাও দেখা দরকার যে আমার মেয়ে কেমন। তো পাত্র-পাত্রীর দোষ-গুণ সব নিয়েই কথা বলব। এবার কথা হচ্ছে, তোমরা হয়তো অনেকে ভাবতে পারো তাহলে কি দিদি আ আদ্যা বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, তোমার কাছে থাকছে না? এরকমও মনে প্রশ্ন আসতে পারে। তো সমস্তটাই আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলছি। তোমরা শুনতে থাকো। আর কি বলবো বলো? আমারও তো চিন্তার শেষ নেই। আমি প্রচণ্ডই মানে চিন্তিত এবং দুঃখিত এই প্রেমের খবর শুনে। তো সবার আগে তোমাদেরকে বলি, আদ্যা বোনের এই প্রেম কাহিনীতে বজরংদের মধ্যে যিনি সম্মতি দিয়েছেন, তিনি হচ্ছেন গুরুজি। তোমাদের গুরুজি এই প্রেমটাকে খুব সম্মতি দিয়েছেন এবং গুরুজি খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছেন। গুরুজি আমাকেও চাটুপুটু করে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি কোনোভাবেই মানতে পারছি না। ঘটনাটা হচ্ছে, আদ্যা কার প্রেমে পড়ল, বা আদ্যার প্রেমে কে পড়ল? আদ্যা আর কারুর নয়, আদ্যা আমার বড় ভাই তজু অর্থাৎ তেজাসের প্রেমে পড়েছে। এবং সম্পর্কে তেজাস আদ্যার বড় মামা হয়। তো মামা ভাগ্নির এই প্রেমটাকে আমি কি করে মেনে নিতে পারি তোমরাই বলো। ভীষণ গদগদ একটা প্রেম প্রেম ভাব, সারাক্ষণই চুমু চলছে, মুখে মুখে শোখা চলছে, ওর গায়ে পিঠের সাথে পিঠ ঘষে ঘষে চলছে, আদ্যা তজুর পাশ দিয়ে একটু নেচে নেচে চলে যাচ্ছে, আর তজু প্রচণ্ড পরিমাণে বেশ বর সেজে বসে আছে একটা ঢং ঢং মুখ করে। আদ্যাকে প্রচণ্ড হঠাৎ করে এবার একটা কথা আছে, এই যে দাম্পত্য জীবনটা, এই দাম্পত্য জীবনে এই বিয়েটা যদি হয়, তাহলে এই দাম্পত্য জীবনে কিন্তু যে খুবই সুখের হচ্ছে তা কিন্তু নয়। এখানে কিন্তু ঝামেলাও লেগে থাকছে। যেমন হঠাৎ প্রেম হতে 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 দেখছি বর গিয়ে বউয়ের কানটাকে টেনে ধরছে। সেটা আস্তেই টেনে ধরছে, কিন্তু তেড়ে গিয়ে টেনে ধরছে। বউ একদম ওইটাতে রেগে গিয়ে বরের পিঠের উপরে উঠে বরের ঘেঁটি ধরে বরকে মানে প্রচণ্ড রাগারাগি করছে। তো যদিও হবু বর বউ, এখনো বর বউ হয়নি, কিন্তু এই প্রেমটা মানে এটা কিন্তু তোমরা কেউ ভুল করো না যে মামা ভাগ্নের প্রেম, এটা কিন্তু একদমই নয়।
আমার অভিজ্ঞতা যা বলছে বা আমার যেটা বলছে আমাদের মানে দেখে যেটা মনে হচ্ছে, কিন্তু এটা একদম প্রেম প্রেম ভাব। কারণ বাকি বাজরাংদের সাথে কিন্তু এত প্রেম প্রেম ভাব আহ, এরকম ব্যাপারটা নেই। আদ্যা যেমন বিছানায় উঠে শুচ্ছে যখন, তখন তজুকে ডাকছে, আবার তজু নিচে যখন নামছে তখন আদ্যাকে ডাকছে, এরকম একটা ব্যাপার কিন্তু চলতে থাকছে। এখন ঘটনা হচ্ছে, এই মামা ভাগ্নের বিয়ে আমি কি করে দিতে পারি তোমরা আমাকে একটু বলো। কারণ আমার মেয়েকে আমি আমার ভাইয়ের সাথে কি করে বিয়ে দিই সেটা তোমরা আমাকে একটুখানি বলো। এখন বড় মামার যে এইরকম করবে সেটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আর ছোট মামা হুঙ্কু কে কিছুতেই তার আদ্যা ভাগ্নি বলো কি, যদি প্রেমটা বিয়েতে পরিণত হয় তাহলে ছোট মামা হচ্ছে দেওর। তো ছোট মামাকে কিছুতেই আদ্যা সহ্য করতে পারছে না। আর ছোট মামা আর মানে দেওর বৌদির হচ্ছে তা কাটাকাটি সম্পর্ক। কিন্তু আবার দেখছি কিছু কিছু সময় বৌদি আবার দেওরকে গিয়ে একটু আদরও করে দিচ্ছে। বৌদিই বলো আর মামা ভাগ্নি বলো, আমি না বুঝে উঠতে পারছি না আমি কি বলবো এই সম্পর্কটাকে। মামা ভাগ্নি বলবো, বড় বউ বলবো, না দেওর বৌদি বলবো, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তো ছোট মামা বেচারা সাদা সিধে মানুষ, একটুখানি কথাই বলে বেশি, একটু কথা শুরু করলে থামাতে তার একটু সমস্যা হয়, থামাতে পারে না, বকবক করেই যায়। তো সেই কারণে আদ্যার হয়তো পছন্দ হচ্ছে না ছোট মামাকে। কিন্তু ছোট ভাইটি আমার ভীষণ সুপুরুষ, ভীষণ ভালো। আর আমার বড় ভাইয়ের কথা বলি, আমার বড় ভাইয়ের হচ্ছে মেজাজ সবসময় তুঙ্গে থাকে। বড় ভাই খুব সুপুরুষ, দেখতে শুনতে খুব ভালো। আমার দুই ভাই দেখতে শুনতে খুব ভালো। বড় ভাই বেশ দাম্ভিক, বেশ মুড নিয়ে তিনি থাকেন সারাক্ষণ। কিন্তু বড় ভাই যখনই রেগে যান লাফিয়ে লাফিয়ে 14 পাক ঘোরেন। হ্যাঁ, এবার এই 14 পাকটা যখন ঘুরছে তখন আমরা মেনে নিচ্ছি, বাকি বাজরাংরা মেনে নিচ্ছে, তার ভাগ্নেরা মেনে নিচ্ছে, তার ভাগ্নি মেনে নিচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে ছোট ভাগ্নিকে নিয়ে। এবার ছোট ভাগ্নি তো প্রেমে পড়েছে। ছোট ভাগ্নি যখনই দেখছে যে তার প্রেমিক তার 14 পাক তার চারপাশ দিয়ে এরকম রেগে গেলে ঘুরছে, তার নাম তো আদ্যা, সে আদ্যা মা, সেও তখন রণচণ্ডী মূর্তি ধারণ করছে। তখন রণচণ্ডী মূর্তি ধারণ করে কি করছে, বিছানার বালিশ নিয়ে টেনে ছিঁড়ে ফাটিয়ে দিচ্ছে, পর্দা টেনে দিচ্ছে, তারপরে আমার ফোনগুলোকে নিয়ে কামড়াচ্ছে। মানে বরের উপর রাগটা প্রেমিকের উপর রাগটা তখন সে আমাদের ঘরের ঘটিভাটির উপরে দেখাচ্ছে। এখন সমস্যা হচ্ছে দুর্জয়ের কি সমস্যা। দুর্জয় বেচারি বড় মামার পিঠে মাথা দিয়ে শুতো। বড় মামা চিরকালই দুর্জয়কে ছোট থেকে নিজের সন্তানের মতোই ভালোবেসে এসছে তজু মামা। বড় মামা কিন্তু দুর্জয় এবং গনসা এই দুজনকেই চিরকালই ভীষণ পরিমাণে নিজের সন্তান স্নেহে দেখে এসছে। দুজনেই তজুর সারাদিন তজুর পিঠের ওপরে মুখ গুজে শোয়ে। সে ভিডিও শর্টসে আমি তোমাদেরকে অনেক সময় দিয়েছি, তোমরা দেখেছো প্রত্যেকে। এখন ঘটনা হচ্ছে যে দুর্জয় ভাবছে যে আমার মা তো মামার ভাগ্নি নিশ্চয়ই, তাহলে মায়ের সাথে মামার এই যে গদগদ ভাবটা, সেখানে দুর্জয় ভাবছে তাহলে কি বড় মামা আমাকে ভালোবাসাটা কমিয়ে দিল, আমার মাকে বেশি ভালোবাসছে। ও বেচারি বাচ্চা ছেলে, ও আর কি করে বুঝবে যে মা তার মামারই প্রেমে পড়েছে? এটা তো বোঝবার কথা নয়। এখন দুর্জয় আমার ছেলে তো অবশ্যই, কিন্তু দুর্জয় সম্পর্কে দেখতে গেলে আমার নাতি হচ্ছে। এখন নাতি কোলে নিয়ে আমি আমার ছোট মেয়েকে আমার ভাইয়ের সাথে বিয়ে দেব, আমি খুব চিন্তিত এই ব্যাপারটা নিয়ে। এখন দেখো, প্রেম যেদিকে এগোচ্ছে, প্রথমে বলি যে প্রেমটা মেনে নিতে আমার কোনো অসুবিধা নেই। কারণ আমি, তোমরা দেখেছো বা আমি আগেও ভিডিওতে বলেছি, আমি আমার ছেলেদেরকে বিয়ে দিইনি। কারণ আমি আমার ছেলেদের যে বেবি হবে, আমার নাতি নাতনিরা অর্থাৎ, সেই নাতি নাতনিদেরকে কিন্তু আমি কারুর কাছে দিয়ে দেওয়া বা কারুর কাছে দিয়ে তার বিনিময়ে অর্থ নেওয়া, এই জিনিসগুলো আমি করতে পারবো না। আর অত নাতি নাতনি আমার এখন এতগুলো ছেলের
নাতি নাতনি যদি হয় তাদেরকে আমি আমার কাছে রাখাও পসিবল নয়, সেই জন্য আমি ছেলেদের বিয়েই দিইনি। এক্ষেত্রে আমার ছোট মেয়ের স্টেরিলাইজেশন হয়ে গেছে, তার প্রোলেপস অপারেশনের সাথে ওখান থেকে তারা স্টেরিলাইজেশন করিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে আমার বিয়ে দিতে কোনো আপত্তি নেই। কিন্তু সমাজ বলে তো একটা ব্যাপার আছে, মামা ভাগ্নির বিয়েটা আমি কি করে দেব তোমরা বলো? সমাজ বলে তো একটা ব্যাপার আছে, লোকে আমাকে কি বলবে? যদিও লোকের কথায় পাত্তা দেওয়ার দরকার নেই, কিন্তু কথা হচ্ছে যে আমার নিজের তো কেমন লাগছে যে আমি কি করে মামা ভাগ্নির বিয়েটা দেব। আর দুই কেষ্ট ঠাকুর, মানে এও কালু কেষ্ট ও কালু কেষ্ট, দুজনেই কালু, মানে দুজনের গায়ের রঙই কালু, কালো, জগতের আলো। ওই জন্য দুই কেষ্টর খুব মিল হয়েছে, কেষ্ট রাধা, দুই কেষ্টর হেভি প্রেম, দুজনের হেভি মিল হয়েছে। গর্ব এই ব্যাপারে কোনো কিছুই বলতে চাইছে না, গর্বর মতো সেপারেট থাকছে, গর্বর মনে হচ্ছে না খুব একটা পছন্দ হচ্ছে। এবার আদ্যা কি করছে, মাঝে মধ্যেই বড় মামার সাথে প্রেম চালাতে চালাতে গিয়ে মাঝে মধ্যেই উঠে গিয়ে একটু অরু দাদাকে চুমু খেয়ে আসছে। আর অরু দাদাকে যখনই চুমু খেতে যাচ্ছে তখনই আপত্তি হচ্ছে গর্বদাদার। গর্বদাদা কি বলছে? গর্বদাদা বলছে যে তুই আমার বড় মামার সাথে প্রেম করে তুই আবার একই দিকে কেন অরু দাদার সাথে তুই গিয়ে চুমু খাচ্ছিস অরু দাদাকে, এইটা আমি মেনে নিতে পারছি না। এইবার মোমো দাদা মাঝে মধ্যেই একটুখানি খেঁকিয়ে দিচ্ছে, কারণ মোমো দাদার লোম ধরে আড্ডা টানছে, লেজ ধরে টানছে, সেটা মোমো দাদার খুব রাগ হচ্ছে, কারণ মোমো দাদা খুব নিজের মতো থাকে, নিজের ছন্দে নাচানাচি করে, ব্যাক ব্যাক স্টেপে হাঁটে, তোমরা দেখেছো সেই ভিডিও। তো মোমো দাদার একদমই এগুলো পছন্দ হচ্ছে না। গুরুজি কি করছে, যখনই বড় মামা আর আদ্যার প্রেমটা চলছে, গুরুজি মাঝখান থেকে ঢুকে গিয়ে একবার একে চুমু খাচ্ছে, একবার ওকে চুমু খাচ্ছে। মানে গুরুজির প্রচণ্ড সম্মতি আছে, ঠিক আছে, কিন্তু গুরুজি সেই কাবাব মে হাড্ডি হওয়ার মতো দুজনের মাঝখানে ঢুকে গিয়ে প্রেমেতে কেন বাধা দিচ্ছে আমি বুঝে উঠতে পারছি না। তো তোমরা আমাকে জানাও যে এই বিয়েটা আমি দেব কি দেব না। তো তাহলে বিয়ের বাড়িতে বিয়ের কি বলবো, বিয়ের আসর লাগাতে হবে বাড়িতে, বিয়ের ধুমধাম করে তাহলে দিতে হবে। কিন্তু কথা হচ্ছে যে এক্ষেত্রে যেমন আমি বললাম যে আমার বিয়ে দিতে কোনো অসুবিধে নেই, কারণ আমার ভাইপো ভাইজি হবে না, আর আমার নাতি নাতনি হলেও তাকে যেমন আমি দিতে পারতাম না, আমার ভাইপো ভাইজি হলেও আমি কাউকে দিতে পারতাম না। কিন্তু যেহেতু আদ্যা স্টেরিলাইজেশন হয়ে গেছে, তাই ভাইপো ভাইজি হওয়ার কোনো চিন্তা আমার নেই। কিন্তু প্রেমটা যদি আমি না মানি, বিয়েটা যদি আমি না মানি, তাহলে তো ব্যাপারটা একটা অবৈধ সম্পর্কের দিকে চলে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাকে প্রেমটা মানতেই হবে। কিন্তু প্রেমটা মানলে যে যখন যে কলহ, দাম্পত্য কলহগুলো যেগুলো কি বলে, যেগুলো তৈরি হচ্ছে, মানে যখনই বর রেগে যাচ্ছে, কনেও রেগে যাচ্ছে, মানে দুজনের কুষ্টি কোনোভাবেই ম্যাচ খাচ্ছে না, অথচ দুজনের প্রেম গদগদ, মানে দুজনে কি রাশির আমি জানি না, মারাত্মক রাগ দুজনের মধ্যে, মারাত্মক রাগ, মানে সে ওই জ্যোতিষী নিয়ে এসে কুষ্টি বিচার করার মতো একটা পজিশন তৈরি হয়েছে। তো মানে আমি তো প্রচণ্ডই চিন্তিত। তোমরা আমাকে জানাও যে এই বিয়েটা আমি কিভাবে দিই, বা আর আদ্যা তো মানে আমার ভাই বউ যদি হয়, শেষকালে মা থেকে আমি ননদ হয়ে যাব, আমি তো এগুলো ভাবতে পারছি না। আমি আমার বর মানে আদ্যার বাবা কালকে অফিস থেকে এসে বলছে কি, এ তো তোমার ভাইয়ের সাথে প্রেম করছে। আদ্যার বাবার সাথে আমার ঝামেলা লেগে গেছে। আদ্যার বাবা বলছে তোমার ভাই আমার মেয়েকে কেন এরকম করছে, ছোট মেয়েকে। আমি বলছি কেন আমার ভাই এরকম করবে, তোমার ছোট মেয়ে তো আমার ভাইয়ের কাছে যাচ্ছে। বলছে না, তোমার ভাই আশকারা দিয়েছে। আমি বলছি আমার ভাই কেন আশকারা দেবে, আমার ভাই আগে এসছে না, তোমার ছোট মেয়ে খাট থেকে লাফিয়ে লাফিয়ে আমার ভাইয়ের কাছে যাচ্ছে। হ্যাঁ, দিয়ে বজরংদের বাবা তজুকে বলছে শালাবাবু তুই কিন্তু এটা ঠিক করছিস না, বড় শালা হয়, বলছে শালাবাবু তুই কিন্তু এটা ঠিক করছিস না। মানে আমাদের বাড়িতে এখন এই সমস্ত চলছে, এই সমস্ত নিয়েই আমরা মজে আছি, এই সমস্তই চলছে। এখন কি আর করব বলো, দিদি হয়ে বা মা হয়ে এই মামার সাথে ভাগ্নির বিয়ে দেব,
এটাই তো আমার চিন্তার কারণ হয়ে যাচ্ছে। তো আর বিয়ে দিলেও বিয়েটা কিন্তু মাঝে মধ্যে দাম্পত্য কলহ শুরু হবে। আর আমার ভাইয়ের দিকে যেটা দেখছি, আমার ভাই কিন্তু মোটামুটি তার বউকে নিয়ে সুখে থাকবে। কিন্তু আমার ছোট মেয়ে আদ্যারানীকে দেখে আমার কিন্তু মনে হচ্ছে না যে একই বরে তিনি মজে থাকবেন। কারণ তিনি এখন থেকেই যা বাকি বাজরাং দাদাদের, মানে তিনি তো এইখানে একেবারেই একজন রাধা, তো সেখানে বাকি দাদাদেরও একটুখানি গিয়ে চুকচুকানি করছে। একমাত্র গুরুজিকেই কিন্তু আদ্যা কিন্তু বলে রাখি তোমাদেরকে, কাউকে ভয় পায় না, কাউকে ভয় পায় না। একমাত্র গুরুজিকে আদ্যা সাংঘাতিক ভয় পায়। মানে গুরুজিকে যেমন ভালোবাসে তেমনি গুরুজিকে ভয় পায়। গুরুজি যদি একবার দাঁত দেখিয়ে তেড়ে এসছে, চুপ করে চুপচাপ নিজের জায়গায় বসে পড়ে, কোনো কিছু করে না। কিন্তু গুরুজিকে সেটা করতে হয় না, গুরুজিকে সেই ভয়টা দেখাতে হয় না। ভয়টা গুরুজি তখন দেখায় যখন এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায় আদ্যা। তার আগে কিন্তু গুরুজি আদ্যাকে প্রচণ্ড ভালোবাসে, আদ্যাও গুরুজিকে ভালোবাসে। তো তোমাদের বহু প্রতীক্ষিত ভিডিও আমি তোমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছি, কারণ আমার ভিডিওটা করতে যতক্ষণ টাইম লাগে একটা সময় পাওয়ার ব্যাপার আছে। আমার মাথায় তো সারাক্ষণই ঘুরছে, মানে দুজনকে কিছুতেই আমি আলাদা করে রাখতে পারছি না। মানে চুমুটা চলছেই, চুমু, সে গালে গাল ঘষা, পিঠে পিঠ ঘষা, দুজনে গিয়ে গায়ে ঘা ঘেসে বসা, এই বসতে বসতে প্রেম হতে 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 ধুমধাম লেগে গেল ঝামেলা। মানে আমি, হয় না সিনেমাতে একটা দেখছি যে বেশ একটা ভালো সিন দেখাচ্ছে, প্রেমের সিন, বেশ ভালোভাবে দেখছি, দেখতে 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 দেখছি মারপিট লেগে যাচ্ছে। মারপিট মানে তোজু গিয়ে কানটা হঠাৎ করে, আর আমার ভাই একটু পাগলা আছে, মানে আমার বড় ভাইয়ের একটু খ্যাপা আছে, হঠাৎ করে উঠে গিয়ে আদ্যার কানটা ধরে, মানে আস্তে করে দাঁত দিয়ে গিয়ে ধরলো, আদ্যা গিয়ে হ্যাঁ করে ওর ঘেঁটি ধরে গিয়ে ওকে শুয়ে ওর পিঠের ওপরে উঠে পড়লো আদ্যা। এই হচ্ছে, এই সব চলছে। এবার দেখো তোমরা কি বলছো আমাকে, যে এই বিয়ে কি আমি দেব, নাকি যেমন অবৈধ প্রেম চলছে চলুক, মামা ভাগ্নেই থাক, আমি ওয়েট করে যাব। আর এই বিয়ে যদি দিতে হয় তাহলে তোমাদেরকেই সব দায়িত্ব নিতে হবে, কারণ আমার পক্ষে এখন ধুমধাম করে বাড়িতে বিয়ে টিয়ে দেওয়া সম্ভব নয়। আমার এমনি কোমর টোমর ব্যথা আছে, তো তোমাদেরকেই এই বিয়ের দায়িত্ব নিতে হবে। তোমরাই এই পরিবার, তোমরা, তোমাদেরই পরিবার, তোমাদেরই বাচ্চা, তোমাদেরই সব কিছু। তো তেজাস আর আদ্যার বিয়ে কি তাহলে হবে, মানে মামা ভাগ্নের বিয়ে কি, মামা ভাগ্নির বিয়ে কি তাহলে হবে, সেটা তোমরা আমাকে কমেন্টস করে জানিও। আর আমাকে একটু শক্তি দিও গো। আমি না ওই থাম্বনেলে আমার যে ছবিটা দিয়েছি, আমার এখন ঠিক সেই অবস্থাটাই হচ্ছে গো। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমার ভাইটা এত প্রেম প্রেম ভাবছিল ওর মনের মধ্যে, আমি বুঝতে পারিনি। আমার হুঙ্কুটা খুব ভালো, হুঙ্কুকে একটু ঝগড়া করে বটে, কিন্তু প্রেম প্রেম চুকচুকানি নেই। আমার ঠিক এখন এই দশা হয়েছে। তোমরা ভালো থেকো, তোমরা আনন্দে থেকো। আমি একা কেন চিন্তা নেব, আমি তোমাদের মধ্যেও চিন্তা দেব, তোমরাও এই চিন্তা মাথায় নিয়ে থাকো কি করে মামা ভাগ্নের বিয়ে দেব। আমি কি একা এই পরিবারটা, আমার এই পরিবারটা তোমাদের সবাইকে নিয়ে, তোমরাও চিন্তা নিয়ে থাকো যে কি হবে না হবে। আর সুকুমার দা, তোমাকে বরকর্তা যেতে হবে। সুকুমার দাদাভাই তুমি যাবে বরকর্তা, আর নির্ভর হুঙ্কুকেই করা হবে। আর কে কে তোমরা বরযাত্রী যাবে, কে কে কোণে যাত্রী যাবে, সমস্ত কিছু ঠিক করে রাখো। আর আমি বরের ঘরের না কোণের ঘরের আমি জানি না, আমি ননদ না, আমি শাশুড়ি না, আমি দিদি না, আমি মা, আমি কিছুই জানি না আমি কি করব। তোমরা দেখো। আর সুকুমার দাদাভাই, তোমাকে কিন্তু আমি বলে দিলাম দাদাভাই, তোমাকে কিন্তু কোমর বেঁধে বরকর্তা যেতে হবে, বর নিয়ে বিয়েতে তোমাকে বিয়ের আসরে পৌঁছতে হবে বরকে নিয়ে। আর ঝাড়গ্রাম থেকে সোনা দিদি, তোমরা সবাই তাড়াতাড়ি, যে যত দূরে আছো, যদি এই বিয়েটা তোমরা মনে করো যে হবে, তাহলে
একদম লাগেজ ফাগেজ গুছিয়ে সবাই তাড়াতাড়ি করে চলে এসো আনফিল্টার্ড লাইফে, এসে বিয়েটা দিয়ে দিই। বিয়ের কী কী মেনু টেনু তৈরি হবে সমস্ত কিছু করি, একটা বিয়ে দিয়েই দিই। যদি তোমরা বলো, আমার কোনো ইচ্ছা নেই এই বিয়েতে মত দেওয়ার, কারণ আমি জানি এই বিয়ে দিলে সমাজটা নষ্ট হয়ে যাবে, সমাজকে আমি নষ্ট করতে চাই না। যদিও সমাজ নষ্ট হয়ে গেছে অনেক আগেই, কিন্তু আমার দিক দিয়ে আমি সমাজকে নষ্ট করতে চাই না। আর এই বিয়ে দিলে সে বিয়েতে বর আর বউয়ের মধ্যে মানে প্রচুর ঝামেলা হবে, প্রচুর ঝামেলা হবে। যাই হোক, তোমরা আমাকে জানিও। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা দেখে হাসবে তো আমি জানি, কিন্তু আমাকে কিন্তু অবশ্যই জানিও এই বিয়েটা কি করা উচিত, এই প্রেমটা কি মেনে নেওয়া উচিত তেজস আর আদ্যার, নাকি উচিত না। ভালো থেকো।